আমাদের আগের ভিডিওয় দেওয়া ছিল কিভাবে সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর মান দেওয়া থাকলে একটি বাহুর মান নির্ণয় করা যায়। তো এখানে আমরা আজকে দেখাবো কিভাবে সমকোণী ত্রিভুজের একটি বাহু ও একটি কোণের মান দেওয়া থাকলে একটি বাহু ও একটি কোণের মান দেওয়া থাকলে কি করে অন্য বাহুর মান নির্ণয় করা যায়। তো ধরা যাক এখানে একটি কোণ আছে 60 ডিগ্রি এবং একটি বাহুর মান দেওয়া আছে লম্ব বাহুর মান এখানে ভূমির বাহুর অতিভুজ বাহুর মান দেওয়া আছে 2। তো এখানে কোণ দেওয়া 60 ডিগ্রি এবং অতিভুজ বাহুর মান 2। আমরা এখন কোন বাহুর মান নির্ণয় করব? এখানে নির্ণয় করব আমরা লম্বের মান। তো যখন আমরা লম্বের মান নির্ণয় করব তখন আমরা ধরবো যে লম্ব এবং অতিভুজ। তো লম্ব এবং অতিভুজ হইলে হবে সাইন। আমরা এখানে সাইন সি কোণ নিব এবং লম্ব এবি এবং অতিভুজ এসি বসিয়ে দেব। তো লম্ব সি কোণ অর্থাৎ 60 ডিগ্রি এবং এখানে আমরা যেহেতু বের করব লম্বের মান, সুতরাং আমরা লম্ব উপরে দিব এবং অতিভুজের জায়গায় অবশ্যই অতিভুজের মান বলেছিলাম যে একটা বাহুর মান দেওয়া আছে, তো অতিভুজের মান 2 দেওয়া আছে, আমরা 2 পাতায় দেব। এখন এখান থেকে আমরা অবশ্যই সাইন 60 ডিগ্রির যে ডিগ্রির মান সাইন 60 ডিগ্রি সমান √3/2। তো সাইন 60 ডিগ্রির জায়গায় আমরা √3/2 দিব। আর এখানে হচ্ছে আমরা লম্ব এবি এবং অতিভুজের জায়গায় আমরা 2 পাতিয়ে দিব। তো এখান থেকে আমরা দুইটা ভগ্ন অংশ দুই পাশে সমান সমানের আমরা লবরে গুণ করে এক পাশে পাতাবো এবং লবরে গুণ করে আরেক পাশে দিব। এখানে এবি রাখবো এবং এবির সাথে 2-র গুণ সম্পর্ক আমরা এই 2টা এই পাশে নিয়ে যখন যাব তখন ভাগ সম্পর্ক হয়ে যাবে। তো 2 কেটে দিলে এবির মান √3। সেম একইভাবে যদি আমরা এখানে অতিভুজের মান দেওয়া থাকে এবং যদি ভূমির মান নির্ণয় করতে হয় তখন আমার অতিভুজ এবং ভূমি এই দুইটা মিন করতে হবে। যে অতিভুজ এবং ভূমি মনে করতে হবে অতিভুজ এবং ভূমি। অতিভুজের মান দেওয়া আছে, ভূমির মান নির্ণয় করতে হবে। তখন অতিভুজ এবং ভূমি, অতিভুজ ভূমি হইলে অর্থাৎ ভূমি অতিভুজ হইলে হচ্ছে কোয়াস। আমরা তখন অবশ্যই কোয়াস নেব এবং কোয়াস সি কোণ দিব। তো কোয়াস সি কোণের জায়গায় কোয়াস 60 ডিগ্রি সেম একইভাবে। আর ভূমির জায়গায় দিব হচ্ছে বিসি এবং অতিভুজ এসি জায়গায় দেবো হচ্ছে 2। তো এখানে বা দিয়ে আমরা cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 এবং ভূমি বিসি নিচে আছে অতিভুজের জায়গায় 2। তো আমরা আবার সেম একই কায়দায় লব গুণ করে এক পাশে লব গুণ করে আরেক পাশে দিব। তো 2 সাথে বিসি গুণ করলে 2 বিসি এবং 1-এর সাথে 2 গুণ করলে 2 বা বিসি সমান এই 2 গুণ সম্পর্ক এই পাশে নিয়ে ভাগ দিব। কাটাকাটি করলে বিসির মান 1 অর্থাৎ ভূমি 1 বেরিয়ে যাচ্ছে। তো এখানে আমরা এখন ধরা যাক আমার একটি কোণ এবং একটি বাহুর মান দেওয়া আছে। তো একটি কোণ ধরা যাক 60 ডিগ্রি ও একটি বাহু ধরা যাক লম্ব দেওয়া আছে। তো আমরা এখন বের করব কীভাবে ভূমির মান বের করতে হয়। তো সম্পর্ক কি? লম্ব এবং বের করতে হবে ভূমি। তো আমরা লম্ব ভূমির সম্পর্ক হইলে হচ্ছে ট্যান। তো লম্ব ভূমি আমরা সেম একই কায়দায় ট্যান সি কোণ অর্থাৎ 60 ডিগ্রি ধরবো। এখানে আমরা অবশ্যই ট্যান 60 ডিগ্রি দিব এবং লম্ব এবং ভূমি দিব। তো লম্বের মান যেহেতু আমাদের এখানে দেওয়া আছে √3, তো √3 এবং বিসি আমার ভূমির মান নির্ণয় করতে হবে, তো বিসি রেখে দেবো। এখন এইখানে হচ্ছে আমরা ট্যান 60 ডিগ্রি সমান √3 সমান এটা। এখন যেহেতু √3 একটা, এখানে আমার নিচে মনে করতে হবে 1 একটা হইলে সবসময় সেটা লব হয়। আমরা লবে হরে গুণ করব, লবে হরে গুণ করে এক পাশে এবং লবে এবং এর হর 1 ধরতে হবে, লবে হরে গুণ করে আরেক পাশে দিয়ে আমরা ঠিক একইভাবে বিসি দিয়ে সমাধান করে এর মান বিসির মান অর্থাৎ ভূমির মান 1 নির্ণয় করব। তো এইভাবে আমার একটি কোণ এবং একটি বাহু দেওয়া থাকলে অন্য বাহুগুলোর মান নির্ণয় করা সম্ভব। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অঙ্কের যে কোনো সমস্যা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন।